আমাদের সামনে আসছে 9ই জিলহজ। 9ই জিলহজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে বিশেষ 3টি আমল রয়েছে, একটি ওয়াজিব আর 2টি সুন্নত। 2টি সুন্নত আমলের মধ্যে অন্যতম একটি সুন্নত আমল হচ্ছে 9ই জিলহজের দিন রোজা রাখা। আমাদের সমাজে একটা বিভ্রান্তি হয়, সেটা হলো হাদিসের মধ্যে ইয়াউমে আরাফার কথা এসেছে। তো ইয়াউমে আরাফা সৌদিতে একদিন যাপিত হয়, আর আমাদের দেশে সেই দিন থাকে 8ই জিলহজ। এখন আমল করব কিসের উপর? তো এই ব্যাপারে উলামায়ে কেরামের সিদ্ধান্ত হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আরাফা শব্দটি উল্লেখ করেছেন, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো 9ই জিলহজ। যদি আপনি 9ই জিলহজ উদ্দেশ্য না ধরেন, তাহলে শুধু এই রোজা রাখা না, অন্যান্য আরো আমলের মধ্যেও বিঘ্নতা সৃষ্টি হয়ে যাবে। তো বলছিলাম, 9ই জিলহজের একটা বিশেষ সুন্নত আমল হচ্ছে রোজা রাখা। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي بعده والسنة التي قبله। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াউমে আরাফা তথা 9ই জিলহজের রোজা সম্পর্কে আমি আল্লাহ পাকের নিকট আশাবাদী যে তিনি এর উসিলায় রোজাদারের পরের 1 বছরের এবং পূর্বের 1 বছরের মোট 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে 9ই জিলহজের রোজা সম্পর্কে আরেকটি বর্ণনা এসেছে সহিহুত তারগীব নামক কিতাবের মধ্যে, মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু যানবু সানাতাইনি মুতাতাবিআতাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইয়াউমে আরাফা তথা 9ই জিলহজের দিন রোজা রাখবে, এই রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল ইজ্জত তার লাগাতার 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যথাসম্ভব চেষ্টা করব 9ই জিলহজের রোজাটা যাতে মিস না হয়। এটা হচ্ছে একটা সুন্নত আমল। আরেকটা সুন্নত আমল হচ্ছে 9ই জিলহজের দিন, ইয়াউমে আরাফার দিন বেশি বেশি দোয়ার ইহতিমাম করা। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দোয়া হলো ইয়াউমে আরাফার দোয়া, আর সর্বোত্তম বাক্য হলো, দোয়ার সর্বোত্তম বাক্য হলো ওই বাক্য যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ বলে গিয়েছিলেন। সেই বাক্যটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, ইয়াউমে আরাফার দিন বান্দা যেই দোয়া করে, সেই দোয়াটা হচ্ছে আল্লাহ পাকের নিকট সেরা দোয়া। এজন্য আমরা ইয়াউমে আরাফার দিন বেশি বেশি দোয়ার ইহতিমাম করব। আর দোয়ার ক্ষেত্রে যে বাক্যটা বেশি বেশি পড়ার চেষ্টা করব, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দিনের ওয়াজিব আমল হচ্ছে 9ই জিলহজের দিন ফজর থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর ইমাম সাহেব, মুক্তাদি সাহেব, নারী পুরুষ সকলেই একবার তাকবীর তাশরীক পড়া ওয়াজিব। তাকবীর তাশরীক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীরে তাশরিক। মহিলারা নিম্ন স্বরে পড়বে। এ সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিরু ইয়াউমা আরাফা মিন সালাতিল গাদাত, ইয়াউমে আরাফার দিন তথা 9 জিলহজের দিন ফজর থেকে শুরু করে ইলা সালাতিল আসরি আখির আইয়ামিত তাশরিক, আইয়াম তাশরিকের শেষ দিন তথা 13 জিলহজ আসর পর্যন্ত, অর্থাৎ আসরের নামাজের পরেও পড়বেন, মাগরিব থেকে আর পড়া লাগবে না। এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পর নবীজি তাকবীরে তাশরিক করতেন।